নির্বাচনের প্রচারণা নিয়ে আরও জানাতে এবার বরিশাল ও মাদারীপুর থেকে যোগ দেবেন সহকর্মীরা। শুরুতেই যাব বরিশালে, সেখানে রয়েছেন সহকর্মী আল আমিন। আল আমিন, ভোটের আগে প্রার্থীরা শেষ মুহূর্তে কি প্রতিশ্রুতি দিচ্ছেন? পাল্টাপাল্টি অভিযোগের কথা শোনা গেছে সব পক্ষের থেকে, তো এ বিষয়ে প্রার্থীরা কি বলছেন? বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। জি, আসলে প্রচারণা কিন্তু ইতিমধ্যেই জমে উঠেছে এবং শেষ পর্যায়ের প্রচারণায় কিন্তু যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু আসলে এবং তারা কিন্তু মানুষের কাছে ভোট প্রার্থনা করছেন। আমরা যেটি দেখেছি যে বরিশাল এবং বাকেরগঞ্জ উপজেলায় মোট বরিশালে কিন্তু 5 জন চেয়ারম্যান প্রার্থী এবং বাকেরগঞ্জে 4 জন চেয়ারম্যান প্রার্থী তারা কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং সেক্ষেত্রে তারা কিন্তু প্রত্যেকজনই কিন্তু আসলে সাধারণ মানুষের কাছে যাচ্ছেন এবং তারা কিন্তু ভোট প্রার্থনা করছেন। তারা বিভিন্ন উন্নয়নের কথা বলছেন। এর মধ্যে কিন্তু একে অপরের বিরুদ্ধে অভিযোগও শুরু করেছেন তারা। এর মধ্যে কিন্তু মাহমুদুল হক খান মামুন এবং এস এম জাকির হোসেন, এই দুই পক্ষের মধ্যে কিন্তু কর্মী সমর্থক যারা রয়েছেন তাদের মধ্যে কিন্তু সংঘাত ঘটনাও ঘটে এবং পাল্টাপাল্টি কিন্তু তারা অভিযোগও দায়ের করেছেন থানায়। সেক্ষেত্রে প্রশাসন যদি বলছে যে নির্বাচনটি সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে তারা সর্বোত্তম যে ব্যবস্থা সেই ব্যবস্থা কিন্তু নিয়েছেন এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকেও কিন্তু সেই ব্যবস্থায় নেওয়া হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে এবং প্রত্যেকটি উপজেলায় কিন্তু আসলে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং উপজেলা যেসব জায়গায় আসলে নির্বাচনী প্রচারণা করছে সেখানে কিন্তু আগেই বলা হয়েছে প্রচারণা এবং যে সমাবেশ করার ক্ষেত্রে কিন্তু প্রশাসনকে আগেই জানাতে হবে। সেক্ষেত্রে কিন্তু প্রশাসন কিন্তু সেই ভূমিকাটি পালন করছে এবং যেখানেই প্রচারণা হচ্ছে এবং কর্মী সভা হচ্ছে বা সমাবেশ হচ্ছে সেখানে কিন্তু প্রশাসনের লোকজন ফিরে যাচ্ছেন এবং কোনো ক্ষেত্রেই যাতে কেউ যাতে সংঘাতে না জড়ায় সেক্ষেত্রে প্রশাসনিক যে ব্যবস্থা সেটি কিন্তু জোরদার করা হয়েছে এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে তারা কিন্তু ইতিমধ্যে ভোটের যে সকল প্রস্তুতি রয়েছে সেই প্রস্তুতি তারা সম্পন্ন করছেন এবং তারা কিন্তু ইতিমধ্যে ব্যস্ত সীমা পার করছে। তারা আমি এই মুহূর্তে রয়েছে বরিশাল জেলা নির্বাচন কমিশনারের কার্যালয়, সেখানে কিন্তু আজকে কিন্তু দুটি উপজেলার কিন্তু যাচাই বাছাই চলছে। সেক্ষেত্রে নির্বাচন কমিশনের তাদের যে নির্বাচনী কার্যক্রম সেই কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছেন এবং উপজেলা নির্বাচন নিয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা।